আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং শহীদ স্মৃতি সংগ্রহশালা দেখব। দেখুন চারিদিকের পরিবেশ কত সুন্দর। এই গাছটি যে কত পুরনো, রাজশাহী শহীদ মিনারের কাছে এই গাছটি অনেক পুরনো। দেখুন শহীদ মিনারটি দেখা যাচ্ছে। এটি শহীদ স্মৃতি সংগ্রহশালার একটি দেওয়াল। এই দেওয়ালে অনেক সুন্দর শিল্পকর্ম অঙ্কিত রয়েছে। এটিকে আসলে মুক্তমঞ্চও বলা হয়। দেখুন একটি মঞ্চ। শহীদ মিনারটির দুই দিকে দুটি ফলকে অনেক কিছু লেখা আছে। শহীদ মিনারটির অনেকগুলা সোপান। আজকে ছুটির দিনের সকাল, তাই পুরা শহীদ মিনার চত্বরে অনেক নীরবতা বিরাজ করছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এর মাঝে শুধু পাখির কলকাকলি। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি সবুজে ভরা। এই ক্যাম্পাসটি খুবই পরিচ্ছন্ন। দেখুন এখান থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের কিছু অংশ দেখা যাচ্ছে। চারিদিকে খুব সুন্দর রঙিন রঙিন ফুল ফুটে রয়েছে। চারিদিকে শুধু বড় বড় গাছ আর সবুজের সমারোহ। এখানে আসলে প্রকৃতির মাঝে আপনার মন হারিয়ে যাবে। শহীদ মিনার চত্বরে এই দেওয়ালটি খুবই সুন্দর। শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে আমরা এখন শহীদ স্মৃতি সংগ্রহশালার দিকে যাচ্ছি। শহীদ স্মৃতি সংগ্রহশালা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সংগ্রহশালা। স্বাধীনতা যুদ্ধে শিক্ষক, ছাত্র এবং কর্মচারীদের স্মৃতিচিহ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গড়ে উঠেছে দেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘরটি। 1976 সালে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার কমপ্লেক্স এলাকায়। এখন আমরা আরও একটি স্মৃতিস্তম্ভ দেখার জন্য যাচ্ছি।
দেখুন এই স্মৃতিস্তম্ভটি কত সুন্দর। এখন আমরা প্যারিস রোডের দিকে যাব। প্যারিস রোড বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম রোড। এই রোডটি সকলের খুবই পছন্দ। দেখুন এটি সেই প্যারিস রোড। রোডটি আসলেই দেখতে অনেক সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।